আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির মতে স্বপ্নে কেহ বন্যা দেখিলে তবে তা কাহারও সহিত বিবাদে জড়িয়ে পড়িবার আলামত কিংবা শত্রুর অদৃশ্য আক্রমণের শিকার হইবার আলামত। স্বপ্নে বন্যার পানিতে ঘরবাড়ি প্লাবিত হইতে দেখিলে তবে তা অস্থিরতা এবং সর্বদিকে অর্থাভাবের লক্ষণ বুঝিতে হইবে। হযরত ইমাম জাফর সাদেকের মতে স্বপ্নে কেহ বন্যার পানিতে জোয়ার দেখিলে মুমিন ব্যক্তি দেখিলে তবে তা অনিষ্ট হইতে মুক্তি পাইবার আলামত। আর জালেম এবং মিথ্যাবাদী এরূপ স্বপ্ন দেখিলে তবে তা পরনারী অথবা পরপুরুষের প্রতি আকৃষ্ট হইবার আলামত। স্বপ্নে কেহ বন্যার পানিতে গোসল বা সাঁতার কাটিতে দেখিলে তবে তা অভাবের পর সচ্ছলতা আসিবার নিদর্শন কিংবা বহু কষ্টে উপার্জন করিয়া উন্নতি লাভের নিশানা। বিভিন্ন স্বপ্ন ব্যাখ্যাকারের মতে স্বপ্নে কেহ বন্যার পানি পান করিতে দেখিলে তবে তা রোগাক্রান্ত হইবার চিহ্ন বুঝিতে হইবে। যদি কেহ স্বপ্নে দেখে যে সে ঝড় বাদলের সঙ্গে শূন্যে উড়িয়া বেড়াইতেছে তবে তাহার বিপদ আসিবার আলামত। যদি কেহ স্বপ্নে দেখে যে ঝড় বাদলের সাথে সারা দুনিয়া একেবারে অন্ধকার হইয়া গিয়াছে তবে উক্ত এলাকা বা দেশে কোনো মহামারী দুর্ভিক্ষ কিংবা কোনো আসমানি বিপদ অবতীর্ণ হইবার আলামত। যদি কেহ স্বপ্নে দেখে যে তাহাকে ঝড়ে আকাশে লইয়া গিয়াছে তবে ইহা তাহার মৃত্যুর আলামত কিংবা কঠিন বিপদ আপদের লক্ষণ বুঝিতে হইবে। আমাদের ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওগুলি ছোট্ট হলেও তার পরিশ্রমের কথা বিবেচনা করে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।